কিরে সবাই হাত গুটিয়ে বসে আছস, কই দিহান? কই দিহান তো এখনো আসতেছে না। অপেক্ষা করে অল্প কিছুক্ষণের মধ্যে দিহান চলে আসবে। অল্প কিছুক্ষণ বলতে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। না না, তোদেরই কথা কাজে কোনো মিল নাই। আমি তোদের সাথে কোনো কথা কাজে মিল পাইতেছি না। তোদের নিয়ে কেমনে চলবো? তোরা মনে হয় কোনো কাজে গুরুত্বই দিস না। তখন নিয়ে চলা আমার পক্ষে সম্ভব হবো না। একটা লোক এইখানে আসবো, কতক্ষণে আসবো, কি সমস্যা, তোরা কিছুই বলতে পারতেছিস না। এইভাবে কতক্ষণ অপেক্ষা করুম? বস, ওই তো দিয়ান আসছে। কি রে দিহান, তোর আসতে এত দেরি লোকের? আর বলিস না, এই ছাগলটা নিয়ে আসতে দেরি হয়ে গেছে গা। তোরা সবাই আসতে পারলো? হ্যাঁ, আমরা ভালো আছি, সবকিছু ঠিকঠাক থাকে। সবসময় এই ছাগলটা দেরি করে, কালা ভাড়া দেরি করতে। তা না বুঝলাম, কিন্তু আমাদের কাজ তো সাকসেস হয়ে যাবো, তাই না? এই নাম। কি ব্যাপার দিহান, তুমি এখানে? আমি তোমাকে মেসেজ দিলে তুমি আমার মেসেজের রিপ্লাই দাও না। তুমি কি পাইছো? আচ্ছা এসব কথা বাদ দাও। তুমি আমাকে কবে বিয়ে করবা তাই বলো। মানে বিয়ে করবো মানে? আরে তুমি আমার সাথে রিলেশন করছো, তো তুমি আমাকে বিয়ে করবা না? আর আজব, এই যুগে মানুষ 2-3টা রিলেশন করতেই পারে, এটা কোনো বিষয় না। না, তোমাকে বলতেই হবে তুমি আমাকে কবে বিয়ে করবা। আরে আমি বিয়ের সাথে কিছু করতে পারবো না। আরে কবে মানে কি? তুমি কি পাগল হয়ে গেছো? দেখো দিহান, আমি এত কিছু জানি না। তোমার আমাকে বিয়ে করতে হবে, তার কারণ আমি প্রেগন্যান্ট। আমার পেটে তোমার বাচ্চা। কি বলো তুমি এসব? আরে কিছুই বুঝতেছি না আমরা। রাত এরকম প্রেগনেন্ট এগুলো আমি দেখতেছি। মানে একটা কাজ কর, নে এ তুই রেখে দে। এবার যা, কানের করে জ্ঞান জ্ঞান করিস না। যা যা। তুমি আমাকে তোমার টাকার গরম দেখাইতেছো? তার মানে এতদিন আমার সাথে যা করছো সবকিছু অভিনয়? আরে শোন, এইসব অভিনয় টভিনয় এটা আমার নিত্য দিনের কাহিনী, ঠিক আছে? আমি মনে করছি 20-25টা প্রেম করছি, ঠিক আছে? এসব বাদ দে, যা কানে করে জ্ঞান করিস না। টাকার দরকার ছিল, যা। এই টাকা, তাই না? এই টাকা তুই তোর কাছে রাখ। তোর কি মনে হয় এই টাকার জন্য আমি তোর সাথে রিলেশন করছিলাম? এই তোর এত বড় সাহস, তুই আমার মুখের সামনে টাকা ঢেল দিলি? হ্যাঁ, তোর সসম্মানে এনে দিয়ে বের করতে চাইছিলাম, তুই তো এরকম লোক না রে। তোরে ভালো ভালো কইতেছি, এই টাকা নিয়ে যা, আর ক্লিনিকে যায়া ওইটা ফালাই দিস। কারণ এরকম প্রেম জীবনে আমি বহুত করছি, বহুত। তুই যে এত পরিমাণ নিকৃষ্ট সেটা আমি আগে জানতাম না। তোর মতো নিকৃষ্ট জানোয়ারের মুখে চাপ দেওয়া উচিত। তোর তোর সাহস, তুই আমার গালে থাপ্পড় দিলি, কাজটা তুই ভালো করলি না, ঠিক আছে? দাঁড়া তুই এ জায়গায়, তোর থাপ্পড়ের প্রতিশোধ আমি এই মুহূর্তে এক্ষুনি নিব। এটা দিয়ে তুমি কি করবা? আমি কি করবো আমি দেখতে পারি। এই ছাড়ো আমাকে, ছাড়ো। এবার বস, কত জানি কত চাল। আমার সাথে বেশি বাড়াবাড়ি করছিলি না, একদম শেষ করে দিছি।
এবার পঙ্গু হয়ে সারা জীবন বাইসে থাকবি। भैया 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 बचाओ। স্নেহা 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 বোন আমার স্নেহা ভাইয়া আমি আমার হাত কাটার প্রতিশোধ নিতে চাই। তুমি না কুংফু পারো, আমাকে কুংফু শেখাও। না বোন না, আমি তোকে হারাতে চাই না। আমাদের বাবা মা নাই, তোকে নিয়ে আমি বেঁচে আছি। তুই 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 এসবের মধ্যে আর যাস না, তোর প্রতিশোধ নিতে হবে না। না ভাইয়া আমি পারবোই, তোমাকে আমাকে শেখাতেই হবে। না স্নেহা বোন আমার, তুই পাগলামি করিস না। তুই তুই এসব পারবি না। না ভাইয়া পারতে আমাকে হবেই, তুমি শেখালে আমি পারবো, তুমি সাথে থাকলে আমি সব কিছু পারবো। তুমি বলো তুমি আমার পাশে থাকবা? না, আমি তোকে শিখাতে পারবো না। ঠিক আছে ভাইয়া, তুমি যদি আমাকে না শেখাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। না বোন, তোর মরা মুখ আমি দেখতে পারবো না। তুই আমার একমাত্র ছোট বোন। ঠিক আছে, তুই যেহেতু শিখতে চাস তাহলে আমি তোকে শেখাবো। চল। চলো।
কই মাছের প্রাণ এত সহজে মরে নাই ও। ওর মনে হয় মরণ আবার ডাকছে। অবশ্যই। কি বললি তুই? ভয় পাচ্ছিস তাই না? হ্যাঁ। এখনো তোরা ভয় পাস নাই, কিন্তু এখন পাবি। আর তুই কি বললি? মরণের ডাক আসছে। সত্যি মরণের ডাক আসছে, কিন্তু আমার না, তোদের দুইজনে। ওই ওই কই কি রে? আমার নাকি মরণের ডাক আইছে? হাসাইলি? এই তোর তো একটা হাত নাই, দেখি দেখি তোর হাতটা দেখি। ওই দেখ, ওর হাতটা একটু নাইছে দেখ। ও নাকি আম করে মারবো। এই মার মার মার। এই মার। এই মার মার। তোদের সাহস থাকলে তোর আগে হিট কর। এই মার। ওই ইয়া। মায়ের শেষ করে ফেলছি, আরো কয়েকজন আছে। একে একে দিহানি টিমের সবজন রে আমি শেষ করে ফেলবো। কি ব্যাপার, আমরা এতক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি, সাগরকে তো পাইতেছি না। সাগর গেছে কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, আমি একটা আজান দিছি, আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ, নামাজ পড়মনি। আচ্ছা, তুমি এখানে আসলো কেন? যাও, তুমি বাড়িতে যাও। বুঝলাম। দেখো, তোমাকে একটা কথা বলি, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। ভালো হয়ে যাবো, তাই না? আচ্ছা, তুমি জানো না আমি রাজনীতির সাথে জড়িত, এমপির পোলার সাথে চলি। এমপির পোলার সাথে না চললে আমি তো কোনোদিন এমপি হইতে পারবো না। তুমি কি চাও না তোমার জামাই এমপি হোক? না, চাই না। আর এটাও চাই না যে আমার স্বামী অকালে মারা যাক। বাস, থামো। তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। তুমি বাড়ির বউ, বাড়িতে থাকবা। তুমি রাস্তাঘাটে আমাকে আবল তাবল কথা বলবে, এটা কিন্তু আমি মানবো না। তুমি আমার কাছে আমাকে করতে দাও। তোমার সবই কথা আমি বুঝলাম। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার দিকটা তো তুমি দেখলা, আমার কথা তো তুমি একটাবার ভাবলা না। মানে তুমি কি বোঝাতে চাও? দেখো, তুমি যদি ভালো না হও তাহলে আমি বাধ্য হব থানায় যেতে। মানে? হ্যাঁ। ও, বুঝতে পারছি। তাহলে আমার পথের কাঁটাই তুমি, তাই তো? আমার পথ চলতে কাঁটা কিভাবে সরাতে হয় সেটা আমার জানা আছে। এখনো সময় আছে। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে এই পিস্তলে এক গুলি দিয়ে তোমাকে আমি শেষ করে দেবো। তুমি আমাকে মারবে তো মারো, তারপরও আমি বলবো তুমি ভালো হয়ে যাও। না, আমি ভালো হব না। বস, কি করলেন? আপনার বউকে আপনি মেরে ফেললেন? একদম চুপ। আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। চল। তোরা সেদিন আমার হাত কেটে ফালাই দিছিলি, তোরা কি ভাবছোস আমি এই প্রতিশোধ নিতে পারবো না? তাহলে তোরা ভুল ভাবছোস। আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। একে একে তোদের টিমের সবাই আমি শেষ করে ফেলবো। দাঁড়া, তুই সামান্য ছোট্ট একটা মাইয়া, তুই আইসস আমার লগে পাঙ্গা লড়বার? শোন, একটা কথা মনে রাখিস, আমি আমার বউরেই এই হাত দিয়ে মাইরা ফেলাইছি, আর তোরে মারতে 1 মিনিটও সময় নিব না। তাই নাকি? পারলে মাইরা দেখা। এই, তোর দাঁড়াইছস কেন? ধর। ওই
ধর। এবার তুই কি করবি? না না, তুই আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। মা, আমি যদি তোর কাছে মাফ চাইতাম তুই আমার মাফ করে দিতি। সেদিন তুই কি করছিলি? আমার জন্য কোনো কিছুই করস নাই। তোরা জানতি তোদের বস আমার সাথে অন্যায় করতেছে, কিন্তু তোরা কি করলি? হ্যাঁ, আমার সাথে তোরা অন্যায় করলি। তোরা তোদের বসের সাথে সাই দিলি, তাই না? হ্যাঁ, আমাকে বছর অর্ডার আসছিল, তাই আমরা করছি। আমাকে মাফ করে দাও। এবার আর তোর কোনো মাফ নাই। তোরে আমি একদম শেষ করে ফেলবো। না না, এই তোর ধর। আমার কথা মতো হালার বড় করে ফিনিশ করে দিছি একদম শেষ। এই কিরে তুই এতদিন পরে আমার কাছে কি মনে করে? আমার হাত কাটার প্রতিশোধ নিতে আসছি। যার দুইটা হাত থাকতেই কোনো প্রতিবাদ করার সাহস পায় নাই, হ্যাঁ এখন এক হাত নিয়ে এসে আমাকে সাথে প্রতিবাদ করার জন্য। ওইবার তো আমার বসে তোর এক হাত কেটে দিছিল, প্রাণ ভিক্ষা দিছিল, কিন্তু এইবার তো প্রাণ ভিক্ষাও পাবি না। তোর এক জানে মেরে হলাম। এবার এবার তুমি কি করবা? আরে তোমার টিমের সবাই আমি শেষ করে ফেলছি। ডাকো না, ডাকো। মিম, লাবণ্য, তারপরে তাহের, ওদের সবাইকে ডাকো। তুমি কাউরেই খুঁজে পাবো না, কারণ সবাই আমি শেষ করে ফেলছি। এখন শুধু তুমি আছো। না ওই দাঁড়াও। তুই এনে কেমন এলি? এই, আমি এখানে কেমন আসছি সেটা পরে বলতেছি। আরে তোরে আমি এমন মারবো, এমন মারবো, যেটা তো সারা জীবন মনে রাখবি। দেখ তুই কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ি করতেছি? তুই এটা দিয়ে আমার হাত কাটে দিছিলি না? এখন যদি আমি তোর হাত কাটে দেই তাহলে তোর কেমন লাগবে? না তুই এই কাজ তুই করিস না। করবো না, তাই না? না এখন আমি তোর দুই হাতে কাটে দিব। না না তুই এমন কাজ করিস না। না না এখন আমি তোর দুই হাতে কাটে দিব। না 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 আমি এখানে সত্যি সত্যি তোর হাত কাটার জন্যই আসছিলাম, কিন্তু আমার না কেমন জানি হাতটা কাঁপতেছে। আমি তোর যতই মারতে চাইতেছি আমি তোরে মারতে পারতেছি না। কেন জানোস? কারণ আমি তোরে ভালোবাসি। আমি তোর মন থেকে ভালোবাসছিলাম, কিন্তু তোদের মতো কিছু কিছু নিকৃষ্ট মনের ছেলেরা কখনোই একটা মেয়ের ভালোবাসা বুঝতে পারে না। আমি তোরে সত্যি সত্যি ভালোবাসি, তাই তো তোর দুই হাত আমি কাটতে পারলাম না। তোর এই দুই হাত তোরে আমি ভিক্ষা দিয়ে গেলাম। আর শোন, নেক্সট টাইমে আর কোনো মেয়ের জীবন আমার মতো করে নষ্ট করবি না, বুঝতে পারছস? তুই তো আমার জীবনটা একদম শেষ করে ফেলছস।
দয়া কইরা অন্য কোনো মেয়ের জীবন এরকম ভাবে নষ্ট করে দিস না।